আল্লাহ রসুল কিন্তু দান সদকা করতেন। রসুলের ভালোবাসা অর্জনের জন্য আমাদের কিন্তু এই বিষয়টা দরকার। দান সদকা আমরা কাদেরকে করবো যদি আপনি বলেন। ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতেন এবং উম্মতদেরকে দান সদকা করার জন্য বলেছেন। অতএব এই রমজান মাস আমাদের একটি সুযোগ, এবং এই রমজানে 70 থেকে 700 গুণ পর্যন্ত যদি আমরা দান সদকা করি তাহলে আমরা এই সওয়াবের অধিকারী হব। এই জন্য যারা সম্পদশালী, যাদের আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, রমজান মাসে বিশেষ করে জাকাতগুলি যদি আপনারা এই মাসে হিসাব করে দিয়ে দেন, ঠিক জাকাতের যে সওয়াব সেটা তো পাবেনই, তার সাথে সাথে রমজানের অতিরিক্ত একটা সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। দান সদকা আমরা কাদেরকে করব? কাদেরকে করলে বেশি সওয়াব পাবো? আমরা বেশি যারা অসহায়, দুস্থ এবং ইয়েতিম এবং যারা খেতে পারে না, অসহায়, তাদেরকে আমরা বেশি দান সদকা করব। আর বিশেষ করে যে সমস্ত তলবে আলিম আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকেও আমরা দান সদকা করতে পারি। জি, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে রাস্তাঘাটে বের হলে হাত পাতে ভিক্ষা চায়, চেহারার দিকে তাকালে কিন্তু মনে হয় না এরা আসলে। এখন রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তারা প্রহসনমূলক ভিক্ষুক, তবে আল্লাহ রসুল বলছে তোমরা ফেরত দিও না। অতএব আমরা একটু দেখে দেবো, দেখে দেবো। বিশেষ করে আমরা কেউ যদি হাত পাতে, ওই হাতকে আমরা ফেরত দেব না, অল্প হইলেও তাকে দিব। এই জন্য সব ক্ষেত্রে আমরা দান সৎকারটা করব। এই দান সৎকার মধ্যে হব্বে রসুলের মহাব্বত আসবে, কারণ রসুল হাসান বলছেন যে তোমরা দান সৎকার করো। এবং রসুল হাসান যা ছিল, সামান্য খাবার ছিল, সেটাও সে দান করে দিতেন। আমাদেরও উচিত যে আমাদের আশেপাশে যারা ভুভুক্ষ অসহায় আছে তাদেরকে দান সৎকার করা। আর এই সামনে রমজানের পরে পবিত্র ঈদ আসছে, ঈদে যেই সমস্ত গরিব লোক আছে যারা কাপড় চোপড় পরতে পারে না, তাদেরকে সহায়তা করা আমাদের কর্তব্য। অতএব আমরা সকলে যেন তাদেরকে সহায়তা করি এবং এই দিকে সবাই আগায় আসি, এই আহ্বান আমি সকলকে রাখছি। শুকরিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। মাওলানা সাইফুর রহমান সাঈদী, ঈদ আসতেছে সামনে, জিনিসপত্রের দাম কিন্তু আরেকবার বাড়া বৃদ্ধি, এই যে সমস্যাটা আমাদের দেশে, মুসলমানের দেশে, এটাকে আপনি কিভাবে বলবেন? আল্লাহ এই কাজ করে কি আমরা রসুলের মহব্বত পাবো? বিজ্ঞ উপস্থাপক, এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি। তারপর আপনার মাধ্যমে আমি দেশ টিভির মাধ্যমে জাতিকে একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের যে মওজুদের যে ব্যাপারটি, 40 দিনের বেশি তোমরা মওজুদ করো না, মজুদদারি। তো রমজান মাস আসলে দাম বেড়ে যায়। আপনি দেখেন আসলে দাম বাড়ার, আমি একটা যুক্তি দিই আপনাকে, কিছু মানুষের জন্য আরও বেশি দাম বাড়ানো দরকার। কারণ কদরের রাত চলছে, আমরা মার্কেটে বেহায়াপনা, মানুষ ঢুকতে পারতেছে না, কেউ নামাজ কালামের খবর নাই, অথচ কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করলেন, সেই রাত্রে মানুষ ফরজ নামাজ তো পড়েই না, কদরের নামাজ কোথায়? তাহলে এদের জন্য দাম আরও বেশি হওয়া দরকার। এটার আমি আপনাকে একটা যুক্তি দিলাম। তবে যারা অন্যায়ভাবে দাম বাড়িয়ে নিচ্ছে এবং অযৌক্তিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তারা আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। কারণ ন্যায় বিচার করা এটা হচ্ছে কঠিন একটা বিষয়। আপনি মনে রাখবেন যে আমার কাছে টাকা আছে 5 টাকা, আর একজনের কাছে আছে 50,000 টাকা। এখন আমি ইফতার কিনে খেতে পারছি না, আমি না খেয়ে আছি, আর উনি টাকা দিয়ে শাড়ি কাপড় লুঙ্গি কিনে ওনার বড় ধরনের একটা বাহবাহ পাচ্ছেন। এটা আসলে শরীয়তে অ্যালাউ করে না। তার মানে হলো যে এই কাজগুলো আসলে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ, অবশ্যই এগুলো করে আমরা রাসূলের পরে মার্জন করতে পারবো না।